গতকাল আপনারা শুনেছেন একটা 10 বছরের বাচ্চা, সে তার মায়ের সাথে তার মাসির বাড়ি গিয়েছিল। খাবার ছিল না ঘরে। তার মাসির স্বামী মেসো তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তারপর তারা গ্রামে চলে আসে এবং এখন আমি যে স্টোরিটা বলছি তখন তার বয়স হচ্ছে 11 বছর। তার একটা ছোট ভাই হয়েছে। তার সেই ছোট ভাইটাকে নিয়ে সে ভালোই সময় কাটাচ্ছে, খেলাধুলা করছে। কিন্তু ওই যে অভাবের সংসার, নুন আনতে পান্তা পুরায় পিঠার। তার বাবা অভাবী থাকার কারণে বেশিরভাগ সময়ই তিনি চাকরিতে থাকতেন, বাহিরে থাকতেন। আর চাকরিটা আপনারা জানেন, প্রথম পর্বে আমি বলেছি। তো তাদের সেই অভাবের সংসারে একটা নবজাতক শিশু এসেছে। এই শিশুটাকে ভরণ পোষণটাও একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মা এবং ভাইয়ের জন্য। ওই 10 বছরের বাচ্চাটার জন্য, না তার বয়স 11 বছর, এখন 11 বছরের বাচ্চাটার জন্য তার ভাইকে ভরণ পোষণ জোগানোটা তার একটু কষ্ট হয়ে দাঁড়িয়েছে। একদিন সেই ছোট ভাইয়ের অসুখ হয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে। তার বয়স তখন 3 মাস। 3 মাসের সেই ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছে। বড় ভাইয়ের কাছে টাকা নেই, মায়ের কাছে টাকা নেই, আর বাবা তো চাকরির জন্য বাহিরে, অন্য গ্রামে বলতে অনেকটা দূরে। তখনকার যুগে মোবাইল ফোন ছিল না, এবং ফোন করে যে বলবে, তার মা তার বাবাকে বলবে যে তোমার ছেলের অসুখ হয়েছে, তুমি বাড়িতে আসো, টাকার প্রয়োজন। ওই দিন তার মা অন্য আরেকজনের কাছ থেকে, গ্রামের একজনের কাছ থেকে 100 টাকা ঋণ করেছিলেন। 100 টাকা ঋণ করে তিনি তার ছেলের, অর্থাৎ ছোট জনের, যার বয়স 3 মাস, সেই ছোট শিশুটার চিকিৎসা করিয়েছিলেন। এই 100 টাকা পরিশোধ করার জন্যে তাদের তখন তেমন সামর্থ্য ছিল না। তাই বড় ভাই ভেবেছে, সে 11 বছরের বড় ভাই, সে ভেবেছে আমার ছোট ভাইয়ের এই ঋণটা আমি পরিশোধ করি। এবং তার সেই ছোট ভাই, তার বাহিরের খাবার প্রয়োজন ছিল, যেগুলো এখন তো আমরা সেরেলাক ইত্যাদি খাবার পাই, তখন মিশ্রি, মিষ্টি জাতীয় একটা জিনিস, মিশ্রি কেবলমাত্র পানিতে দিয়ে, জলে দিয়ে এটাকে গরম করে তারপরে এটা খাওয়ানো হতো। সেই মিশ্রি কেনার টাকাটাও তাদের কাছে ছিল না। তাই বড় ভাই ভেবেছে, 11 বছরের সেই বড় ভাই ভেবেছে যে আমার ভাইকে তো বাঁচাতে হবে, এবং আমার ভাইকে বাঁচাতে হলে তার খাবারের প্রয়োজন, খাবারের জন্য যে টাকাটা প্রয়োজন, এই টাকাটা কোথা থেকে আসবে। তারপর 100 টাকা ঋণও হয়েছে, এই ঋণটা কি করে পরিশোধ করবে। তাই বড় ভাই ভাবলো যে আমি গরু রাখতে চলে যাব, মানে গরুর রাখাল হয়ে যাব। সারা গ্রামে প্রায় 100-র বেশি গরু আছে। সব কয়টা গরু চড়াতো তার সেই বড় ভাই, অর্থাৎ 11 বছরের সেই বাচ্চাটা। গরু চড়িয়ে সারা দিনে তাকে 20 টাকা দেওয়া হতো রোজ। দৈনিক তাকে 20 টাকা স্যালারি দেওয়া হতো। তো সে 20 টাকা নিয়ে এসে তার মায়ের কাছে দিত। এভাবে 100 টাকা পরিশোধ করতে তার 5 দিন সময় লেগে যায়। 5 দিনে তার 100 টাকা পরিশোধ হয়। তার ভাইয়ের যে ঋণ হয়েছিল অসুখের কারণে, সেই ঋণটা পরিশোধ করে, এবং ভাইয়ের জন্য যে খাবারের প্রয়োজন সেই খাবারটা জোগাতে গিয়ে তাকে আরো বেশ কিছুদিন এভাবে গরুর পিছনে পিছনে ঘুরতে হয়েছে। তো এভাবে বড় ভাই, মা এবং বাবা খুব কষ্ট করে সেই ছোট ভাইটাকে মানুষ করার, বড় করার চেষ্টা করেছে। একটা সময় তার মা এবং তার বাবা উভয়ই খুব পরিশ্রমের কাজ করেছে। দুজনেই কাজ করেছে। কাজ করে ওই ছেলেটাকে, ও দুটো ছেলেকেই তারা লালন পালন করত। একটা ছেলের বয়স 11 বছর, আর একটা ছেলের বয়সে 1 বছরও হয়নি, 6-7 না 8 মাস, 8 মাস হয়েছে তার বয়স। তো সেই 8 মাসের শিশুটাকে 11 বছরের বড় ভাইটা সবসময় কাঁধে নিয়ে ঘুরতো, কোলে নিয়ে ঘুরতো, কারণ তার মা এবং বাবা কাজ করত। তাই মা বাবার কাছে ওই ছেলেটা সবসময় থাকতে পারতো না, যার কারণে বড় ভাই তাকে কাঁধে নিয়ে ঘুরতো, কোলে নিয়ে ঘুরতো, তাকে নিয়ে সে সময় কাটাতো। তো সে তো হাঁটতে পারতো না, ছোট বাচ্চা, তাই তাকে কাঁধে নিয়ে ঘুরতে হতো, কোলে নিয়ে ঘুরতে হতো। কথাগুলো কেন বলছি আমি পরে বুঝিয়ে বলছি। যখন ওই ছেলেটা একটু বড় হলো, 5-7 বছর বয়স, 7 বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। স্কুলে ভর্তি করে দেওয়ার পর সে স্কুলে গিয়েছে, লেখাপড়া করেছে, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে। 8 পর্যন্ত লেখাপড়া করার পর তারপর সে লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে।
এবং লেখাপড়া বাদ দেওয়ার পরে বড় ভাই ভাবলো যে আমার ছোট ভাইটাকে আমি আমার কাছে নিয়ে আসি। তার কাছে কেন নিয়ে আসবে? কারণ তার বাবা তখন একটা ব্যবসা করতেন, আর ওই ব্যবসাটাতে মারাত্মক লস খেয়েছিলেন। যদিও তারা কিছু ঋণ থেকে উঠে এসেছিলেন, তারপরেও তাদের আরো কিছু ঋণ হয়ে যায় প্রায় 4 লাখ টাকার মতো। এখন এই 4 লাখ টাকা পরিশোধ করা বড় ছেলেটার পক্ষে সম্ভব ছিল না। তাই বড় ছেলেটা তার ছোট ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল যে তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে সাহায্য করো। ছোট ভাইটা তো তখন লেখাপড়াও করতো না, আর বাবা তখন প্রায় বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছেন, খুব একেবারে বৃদ্ধ না, কিন্তু কাজ করার মতো বয়স ওনার নেই, তবুও তিনি কাজ করতেন। সংসার বড় ছেলে একা চালাতে পারতো না, তো তাই তিনি কাজ করতেন। তাই বড় ছেলে চিন্তা করলো ছোট ভাইটাকে আমার কাছে নিয়ে আসি, এবং সে আমার কাছে থাকলে তাকে আমি একটা কাজ শিখাই। বড় ভাই যে কাজটা করতো ছোট ভাইটাকে সেই কাজটাই শেখালো, এবং সেই কাজটা শেখানোর পর বড় ভাইটা আস্তে আস্তে বাবার 4 লাখ টাকা ঋণের মাঝে প্রায় 3 লাখ টাকা সে একাই পরিশোধ করে ফেলেছে। বড় ভাই পরিশোধ করে ফেলেছে, এবং ছোট ভাইটাকে বলল যে দেখো আমাদের তো আর বেশি দিন লাগবে না ঋণ পরিশোধ করতে, তুমি আমাকে একটু হেল্প করো, এখন তো তুমি ভালো কাজ পারো। তাকে একটা চাকরিও নিয়ে দিয়েছিল বড় ভাই, বেতন ছিল 12,000 টাকা। তো তুমি আমাকে একটু হেল্প করো, মাত্র 1টা বছর তুমি আমাকে কাজ করে 1টা বছরের পারিশ্রমিকটা তুমি আমার হাতে দাও, ঋণটা পরিশোধ করে ফেলি। ঋণটা পরিশোধ হয়ে গেলে আমরা আবার গ্রামে চলে যাব, গ্রামে ফিরে যাব। কিন্তু ছোট ভাই তখন সে বুঝতে পারলো যে এভাবে যদি ঋণ পরিশোধ করতে হয় তাহলে আরো 1-1.5 বছর সময় লেগে যেতে পারে। এবং সে যখন বুঝতে পারলো যে আমার আর্নিং এর সমস্ত টাকা আমার পরিবারকে দিয়ে দিতে হবে, তখন সে কি করেছে, সে মা বাবা এবং বড় ভাই সবাইকে না জানিয়ে একটা বিয়ে করে ফেললো। একটা মেয়ের কাছে চলে গেল এবং মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলো, এবং মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে সে বর্তমানে ঘর সংসার করছে, ভালো আছে। আর বড় ভাইটা ওই যে দুঃখীর সর্বদাই দুঃখ থাকে সারা জীবন, মানে যার জন্ম থেকে যার দুঃখ পেয়েছে সে সারা জীবন দুঃখ পাবে, এটাই স্বাভাবিক। আশ্চর্যের বিষয়, বড় ভাইটার বয়স এখন 29+, কিন্তু বড় ভাইটি বিয়ে করার মতো সামর্থ্য তার এখনো হয়নি। ছোট ভাইটা বুঝতে পেরেছে বড় ভাইয়ের মতো আমার এভাবে অর্ধবৃদ্ধ না হয়ে আমার ঘর সংসার করা উচিত। এভাবে মা বাবার পিছনে পড়ে থাকলে হবে না, বড় ভাইয়ের সান্নিধ্যে থাকলে হবে না। তাই সে হয়তো বিয়েও করে ফেলেছে, সংসার করে ফেলেছে, বেশ ভালো। এবং বড় ভাইটাও তার জন্য আশীর্বাদ করে সে যেন ভালো থাকে। কিন্তু দুঃখ লাগে, যে ভাইটা হাঁটতে পারতো না সেই ভাইটাকে বড় ভাই কাঁধে নিয়ে ঘুরতো, আর যখন সে হাঁটতে পারলো তখন ওই ভাইটাকেই ফেলে চলে গেল। যখন সে খাবার খেতে পারতো না, তার খাবার জুগিয়েছে সেই বড় ভাইটা। গরুর পেছন পেছন ছুটে ছুটে সে তার ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দিয়েছে, ঔষধ কিনে দিয়ে দিয়েছে, স্কুলে যাবার যাবতীয় খরচ বড় ভাইটা চালিয়েছে। কিন্তু যখন বড় ভাইটাই বিপদে পড়লো তখন সে চলে গেল। যখন বড় ভাইটা চলার মতো পরিস্থিতি নেই তখন সে বড় ভাইটাকে ছেড়ে সে নিজেই চলে গেল। যখন আপন মানুষগুলোই, নিজের মায়ের পেটের ভাইগুলোই আপনার সাহায্যে আসবে না, আপনার কাছে আসবে না, তখন আপনি বাহিরের লোকের কাছ থেকে ভালো কি আশা করতে পারেন? আমার মনে হয় বাহিরের লোকের কাছ থেকে কিছু আশা না করাটাই ভালো। আপন মানুষগুলোই যদি আপনার সাথে বেইমানি করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে ছেড়ে চলে যায়, আপনার অভাবের সময় আপনাকে ত্যাগ করে ফেলে, তাহলে বাহিরের মানুষের কাছ থেকে বেশি কিছু আশা করাটা এক ধরনের অপরাধ।